আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির আনুকূল্যে থাকা ব্যক্তিদের ব্যাংকিং খাতের অর্থ লুটপাটের তথ্য একে একে বেরিয়ে আসছে। গত ১৫ বছরে বড় ধরনের অনিয়মের মাধ্যমে কেবল এস আলম গ্রুপ ও বেক্সেমকো গ্রুপের সালমান এফ রহমান ব্যাংক খাত থেকে নিয়েছেন ৮৬,০০০ কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোকে বাঁচাতে খেলাপি আদায়ে সর্বোচ্চ কঠোর হবার সাথে বিদ্যমান আইনেরও পরিবর্তন আনতে হবে। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। একটি ভালো ব্যাংকের নষ্ট হবার জ্বলন্ত উদাহরণ ইসলামী ব্যাংক। ২০১৭ সালের রাজনৈতিক সিদ্ধান্তে জামাত মুক্ত করা উদ্যোগ হিসেবে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেই। এরপর ৭.৫ বছরের নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০,০০০ কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহী নাবিল গ্রুপ। আর শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ৭ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৩৬,৮৬৫ কোটি টাকা। কোনো একজন ব্যাংক ডিরেক্টর তিনি যদি কোনো একটা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ ফেরত না দেন এবং তিনি যদি খেলাপি হন, এই খেলাপির দায়ভারটি তিনি অন্য যতগুলো প্রতিষ্ঠানের ডিরেক্টর তার সকলের উপরে তা সমানভাবে প্রযোজ্য হবে। এই নিয়মটি ইউরোপিয়ান দেশগুলোতে জোরালোভাবে এটি প্রতিপালন করা হয়। তার ফলে যেটি হয়, দু ধরনের লাভ হয়। একটা হলো যে কোনো খেলাপির দায়ভার থেকে মুক্ত হবার জন্য অন্য কোম্পানিগুলো যাতে খেলাপি না হয়ে যায় এই ভয়ে মানুষজন ঋণ নিয়ে চলে যাবার প্রবণতাটা কমে। উপরন্তু যদি কেউ কখনো নেয়, তখন যেহেতু এই ঋণের দায়ভারটি তার সংশ্লিষ্ট সকল ধরনের কোম্পানিগুলোতে পড়ে, তখন সেই কোম্পানিগুলো থেকে আদায় করা যায়। সেটা বোর্ড হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে। সেই দোষীদেরকে অবশ্যই আপনাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তাদেরকে তখন একটা হবে যে না, আপনি যে অতীতের যেই যারা এই আমরা অনেক সময় বলে থাকি হয়তো অনেক টাকা নিয়ে গেছে বা টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, তারা যেমন জবাবদিহির আওতায় থাকবে, প্লাস হচ্ছে ভবিষ্যতেও যখন যারা কখনো এই প্রক্রিয়ার মধ্যে যাবে, লোন নেবে, তারাও কিন্তু এখান থেকে একটা লেসন নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে খেলাপি ঋণ ১,৮২,০০০ কোটি টাকা, যদিও প্রকৃত আকার ৪ লাখ কোটি টাকার বেশি বলছেন অর্থনীতিবিদরা। তো এই মুহূর্তে যেটি দরকার সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট দরকার, যে কোন ব্যাংক আসলে কি অবস্থার মধ্যে আছে। পুরো ব্যাংকিং খাতের যে সার্বিক চিত্র যদি জানতে পারে, তাহলে সেই কোন কোন জায়গায় সংস্কার করতে হবে, কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো তখন আসবে। ভারতে এই মুহূর্তে গড় সুদের হার হলো ৩ থেকে ৬%, এবং সেটি এ কারণেই তারা দিতে পেরেছে, তাদের এই ধরনের খেলাপি ঋণের পরিমাণ অনেক কম, বাজারে স্বচ্ছতা রয়েছে, ব্যাংকগুলোর ভিতরে প্রতিযোগিতা রয়েছে, এবং সে কারণেই প্রচুর পরিমাণে অর্থ ব্যাংকগুলোতে হাতে থাকার কারণে অনেক সুবিধাজনক শর্তে বেসরকারি খাতের জন্য ঋণের ব্যবস্থা করতে পেরেছে। ব্যাংকিং খাতের প্রতি আস্থার সাথে আমানত বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।